নবম দশমের শূন্যপদ প্রায় ৩,০০০ বৃদ্ধি পেয়েছে। এই খবরটা শুনে অবাক হচ্ছ? খবরটা একেবারে সত্যি। সেটা কিভাবে বেড়েছে আমি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি। প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি আশা করছি তোমার এই বিষয়টা বুঝিয়ে বলতে পারবো। আর পারলে ভিডিওটা একটু প্রত্যেকে শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। প্রথম বলি যে নবম দশম এসএলএসটি নবম দশমে এই মুহূর্তে ৩,০০০ শূন্য পদ বৃদ্ধি পেল। এটা কাদের জন্য? ফ্রেশার্সদের জন্য। কেন বললাম বিষয়টা মন দিয়ে শোনো। দেখো, যেখানে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু পুরনো চাকরিতে পুনরায় ফিরতে পারবেন, সেখানে 31শে ডিসেম্বর অবধি সময়সীমা ছিল। এবং সেখানে কিছু চাকরি মানে যোগ্য শিক্ষকরা যেটা কিন্তু দাবি করেছিলেন যে যেহেতু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা 31শে অগাস্ট অবধি এক্সটেন্ড হয়েছে, কাজেই তাদের পূর্বে চাকরিতে ফিরে যাওয়ার বিষয়টা এক্সটেন্ড করা হয়। সেই অর্থে হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেখানে সিঙ্গেল বেঞ্চে পরিষ্কার বলেন যে 31শে অগাস্ট অবধি তারা পুরনো চাকরিতে ফিরতে পারবে। কিন্তু এটা যখন হাইকোর্টে যখন ডিভিশন বেঞ্চে গেল, সেখানে এই দাবি কিন্তু নাকচ করে দেওয়া হয় যে না, একই ব্যক্তি দুটো পার্মানেন্ট পোস্টে ব্লক করে থাকতে পারেন না একই সময় এতটাই, অর্থাৎ এটা সম্পূর্ণ অবৈধ। কাজেই তাহলে সেখানে ব্যাপারটা কি হলো যে তারা কিন্তু 31শে অগাস্টের মধ্যে যে তারা আগের চাকরিতে ফিরবে সেটা কিন্তু হবে না। কারণটা কি না, একই ব্যক্তি একই সময়ে দুটো পার্মানেন্ট পোস্ট ব্লক করতে পারেন না, এমনটাই হচ্ছে কি মানে যুক্তি ডিভিশন বেঞ্চ। তো এখন সেখানে এটা কিন্তু শুরু হওয়ার পর থেকে অলরেডি মালদা ডিস্ট্রিক্টে কিন্তু মালদা ডিপিএসসিতে অলরেডি সেখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যে মানে পুরনো টিচার কিন্তু প্রাইমারিতে ফিরতে পারবে। এখানে বলে রাখি, এই যেনারা এখনো আগের চাকরিতে ফেরেননি ওনারা কিন্তু প্রায় সবটাই কিন্তু ম্যাক্সিমামটাই প্রাইমারি টিচার্স। ওনারা চাইছেন যে 31শে অগাস্টের মধ্যে এই ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করবে। সেখানে ডাক না পেলে সেখানে চান্স না পেলে আগের চাকরিতে আসবে। তো সেটা যেহেতু নাকচ করে দেওয়া হয়, ইতিমধ্যে মালদা ডিস্ট্রিক্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যে মানে পুরনো চাকরিতে ফিরতে হবে খুবই শীঘ্রই এই মর্মে। এবং সেখানে প্রাইমারি শিক্ষকের শিক্ষকদের সংগঠনের এক নেতা বলেন যে সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ মিনিমাম 100 ক্যান্ডিডেট রয়েছে যেনারা এখনো আগের চাকরিতে ফেরেননি, প্রাইমারি চাকরিতে ফেরেননি। এই সংখ্যাটা নাকি ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাটলিস্ট 100, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আরো বেশিও আছে। তো এখন বিভিন্ন কিন্তু ডিপিএসসিতে নির্দেশ দেওয়া হয়েছে যে একটা শর্ট বিজ্ঞপ্তি দেয় যে যেনারা আগের চাকরিতে ফিরবেন তারা যেন শীঘ্রই ফেরেন। অর্থাৎ এর ফলে মোটামুটি যেটা একটা নিউজ পেপারে দেখলাম যে সেখানে প্রায় ৩,০০০+ ভ্যাকান্সি কিন্তু খালি হয়ে যাবে। অর্থাৎ তেনারা যদি প্রাইমারি স্কুলে ফিরে যান তাহলে সেক্ষেত্রে সেখানে কিন্তু প্রায় ৩,০০০ ভ্যাকান্সি খালি হবে। এই ভ্যাকান্সি কারা পূরণ করবে? যে সমস্ত ফ্রেশাররা সামান্য নাম্বারের জন্য ডাক পায়নি। আর বলে রাখি, যেনারা বাদ যাবেন, যেনারা চলে যাবেন, ওনারা কিন্তু প্রত্যেকে এক্সপিরিয়েন্সের মার্কস নিয়েছিলেন, ঠিক আছে? ওনারা কিন্তু সেখানে বাদ যাওয়া মানে সেখানে প্রায় ৩,০০০+ সেখানে ভ্যাকান্সি খালি হবে। অর্থাৎ যে সমস্ত যোগ্য ফ্রেশাররা সামান্য কিছু মার্কসের জন্য ডাক পায়নি তারা অবশ্যই এই ভ্যাকান্সিগুলো তারা পূরণ করবে। অর্থাৎ যোগ্য ফ্রেশারদের কাছে একটা ভালো সুবর্ণ সুযোগ। এইভাবে কিন্তু ভ্যাকান্সিটা বেড়েছে। না হলে সরকার থেকে কিন্তু কমিশন সে অর্থে কোনো ভ্যাকান্সি বৃদ্ধি কোনো আপডেট দেয়নি, উল্টে সেখানে ভ্যাকান্সি অনেক সাবজেক্ট কিছু হলেও কমে গিয়েছে। তো এই যে ৩,০০০ যে যদি চলে যায় এই কয়েক মাসের মধ্যে, তাহলে কিন্তু সেইটা পূরণ করবে কারা? যোগ্য ফ্রেশাররা, যারা 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য তারা কাট অফ ক্লিয়ার করতে পারেনি। অর্থাৎ একটা ভালো সুযোগ আছে ফ্রেশারদের কাছে। এখন দেখা যায় শেষ পর্যন্ত পরিস্থিতিটা কোথায় যায়।
তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।